পাশ করার পর আবার লক্ষ লক্ষ টাকার কোর্স করে 2-4 বছর বেকার থেকে দেশের বাইরে গিয়ে জব করতে চায়, এই ভিডিওটি তাদের জন্য নয়। কোথা থেকে না কোথা থেকে কি একটা কোর্স আসছে, ডিডিসি, আই ডোন্ট নো where this comes from, জিরো জবস, জিরো ভ্যাকেন্সিস, বিডি জবস এর প্ল্যাটফর্ম আমার কিছু না এখানে। তো আমি বিএমএস লিখে সার্চ দিলাম এবং এন্টারে চাপ দিলাম। একটা মাত্র জব এবং একটা মাত্র ভ্যাকেন্সি। আমি যদি পিএলসি অটোমেশন লিখে সার্চ দিই এবং এন্টারে চাপ দেই। আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটি তাদের জন্য যারা বাংলাদেশের জব মার্কেটে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ক্যারিয়ার করতে চায়, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, পাশ করার পর আবার লক্ষ লক্ষ টাকার কোর্স করে 2-4 বছর বেকার থেকে দেশের বাইরে গিয়ে জব করতে চায়, এই ভিডিওটি তাদের জন্য নয়। বাংলাদেশের জব মার্কেটে বা কোর্স মার্কেটে কোর্স অফার করবার প্রতিষ্ঠানের এখন অভাব নেই। এই কোর্স করো, ওই কোর্স করো, 40,000, 50,000, 1 লাখ টাকা বিনিয়োগ করো, তোমার ফিউচার উজ্জ্বল হবে, এই ধরনের চাপাবাজি কথা বলে আমরা আপনার সময় নষ্ট করতে চাই না। চলুন এক ঝলকে দেখে নেই বাংলাদেশের জব মার্কেটে, ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে কোন কোন সেক্টরের বা কোন কোন স্কিলের ডিমান্ড এখন সবচাইতে বেশি। তো আজকের ডেটে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জব মার্কেটে বা বাংলাদেশের জব মার্কেটে যে সমস্ত স্কিলের ডিমান্ড অনেক হাই বা যে সমস্ত স্কিলের লোকদের চাহিদা বেশি, সেটাই আমরা দেখবো বাংলাদেশের সবচেয়ে বড় জব প্ল্যাটফর্ম বিডি জবস এর প্ল্যাটফর্ম থেকে। তো আজকে দেখে নিন, আজকের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ 2026 সাল। আমি আমার বিডি জবস এর ইন্ডেক্সে যাই। আমি প্রথমে লিখি হচ্ছে স্কাডা। তাহলে যদি স্কাডা লিখে আমি সার্চে চাপ দেই, আপনারা দেখতে পাবেন স্কাডার জন্য 6টা জবস এবং মাত্র 41টা পোস্ট অ্যাভেলেবল। ঠিক আছে, এখন কোথা থেকে না কোথা থেকে কি একটা কোর্স আসছে, ডিডিসি, আই ডোন্ট নো ওয়্যার দিস কামস ফ্রম। সো ডিডিসি লিখে আমি সার্চ দিলাম এবং এন্টারে চাপ দিলাম। জিরো জবস, জিরো ভ্যাকেন্সিস, বিডি জবস এর প্ল্যাটফর্ম আমার কিছু না এখানে। এবং বিএমএস, দেশের বাইরে এগুলোর কোর্সের ডিমান্ড আছে ট্রু, বাট দেশের মার্কেটে কতটুকু ডিমান্ড সেটা তো আমাদের জানতে হবে। সো আমি বিএমএস লিখে সার্চ দিলাম এবং এন্টারে চাপ দিলাম। একটা মাত্র জব এবং একটা মাত্র ভ্যাকেন্সি। এবং যারা হচ্ছে একটু কটাক্ষ করেই কথা বলে, কিন্তু বাংলাদেশের জব মার্কেটে এটারই ডিমান্ড হাই, এটা মানতে হবে আপনাদের সকলকেই। আমি যদি পিএলসি অটোমেশন লিখে সার্চ দিই এবং এন্টারে চাপ দেই, তাহলে মাশাল্লাহ 261টা জবস এবং 1592টা ভ্যাকেন্সি। তো এখন আপনারাই বুঝে নিন যে আপনাদেরকে পাশ করার পরপরই যদি চাকরির বাজারে ঢুকতে হয় বা চাকরি পেতে হয়, তাহলে আসলে কোন কোর্সটা করা দরকার বা বাংলাদেশের জব মার্কেটে কোন কোর্সের ডিমান্ড বেশি। এখানে এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তিরা কাজ শিখছে, তারা 15 বছর, 20 বছর, 25 বছর যাবত দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সুনামের সহিত চাকরি করে আসছে এবং এখনো রানিং চাকরি করছে। চাকরি করতে গিয়ে তারা যে সমস্ত কাজ করতে গিয়ে আটকে যাচ্ছে বা যে সমস্ত কাজের চাহিদা তাদের দৈনন্দিন জীবনে তৈরি হচ্ছে, তারা এখানে টাকা বা নিজের সময় বিনিয়োগ করে শুধু সেই সমস্ত কাজগুলোই শিখছে। ফ্রেশ ইঞ্জিনিয়ারদের সাথে এই সমস্ত দক্ষ ইঞ্জিনিয়ারের পার্থক্য ওই জায়গাতেই। এই সমস্ত ইঞ্জিনিয়াররা চাকরি করে করে বাংলাদেশের চাকরি বাজার সম্পর্কে একটি পরিপূর্ণ পরিষ্কার ধারণা রাখে, যার কারণে তারা বুঝে তাদের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য কোন কোন কোর্স অ্যাচিভ করা জরুরি, এবং তারা সেই পরিমাণ টাকা বা সেই পরিমাণ সময় দিয়ে আমাদের কাছ থেকে সেই সমস্ত কোর্সগুলো গ্রহণ করে। তাই আমি ফ্রেশ গ্র্যাজুয়েটদের, ফ্রেশ ইঞ্জিনিয়ারদের একটাই রিকোয়েস্ট করব, চাকচিক্যময় মার্কেটিং, ভোগীযোগী কথা, হ্যামলনের বাসিওয়ালাদের কথা শুনে তাদেরকে অনুসরণ না করে এই সমস্ত এক্সপিরিয়েন্স চাকরিজীবীদের সাথে কথা বলুন, যারা দেশের মার্কেটে অনেক বছর যাবত সার্ভিস দিয়ে আসছে। তাদের পরামর্শ ফলো করে আপনারা চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।